আজকের ভিডিওটা ভেবেছিলাম আপলোডই করা হবে না। অনেক দিন, বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিওটা আমি শ্যুট করে রেখে দিয়েছি, বাট আমার আপলোড করার ভাগ্য আর হয়ে ওঠেনি। তো আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়লো ভিডিওটি। তো তখন মনে করলাম যে যতই পুরনো ভিডিও হোক, কিছু স্পেশাল মানুষ এমন থাকে আমাদের জীবনে, তো যার ভিডিও হোক, যার সম্বন্ধে কিছু কথা হোক, মানে বলতে পারার সৌভাগ্যটাই অনেক আর কি, যেটা সবার হয় না। তো ভাবলাম, প্রথমে অনেক ইতস্তত বোধ করলাম, তো তারপরে ভাবলাম না, ভিডিওটা আপলোড করেই ফেলি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু রান্নাবান্না নিয়ে মেতে আছি সকাল থেকেই। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে একেবারেই নয়, এটা আমার বাপের বাড়িতে, তাই ইচ্ছে মতো দেখো কাজ করেই যাচ্ছি উল্টো পাল্টা। তো এটা ছিল আমার মায়ের জন্মদিন, আর জন্মদিনটা প্রায় 1-1.5 মাস কেটে গেছে, যেটা আমি একদম ছোটোর মধ্যে পালন করার চেষ্টা করেছি। তো আমার দিদিদেরও আসার কথা ছিল, তাদেরও বলেছিলাম, তো তারা বিভিন্ন কারণে আসতে পারেনি। তো যাই হোক, মা কিন্তু একদমই আশা করেনি যে তার জন্মদিনটা পালন হবে। মা কিন্তু একদম ছোটোবেলা থেকে চেষ্টা করেছে আমাদেরকে, মা না নিজে না খেয়ে, না দিয়ে, না পড়ে, নিজে সকালরাত না মিটিয়ে আমাদের সব কিছু পূরণ করবার। কিন্তু আমরা তখন এতটাই ছোট ছিলাম যে বুঝে উঠতে পারিনি যে মায়েরও একটা জন্মদিন থাকে, মায়েরও একটা ইচ্ছা অনিচ্ছা থাকে। এই যে আমার মা একদমই প্রস্তুত ছিল না আমার ভিডিওতে আসার জন্য, তো আমি জোর করেই এনেছি আর কি। তো যাই হোক, আমি এসেছি সকাল সকাল মায়ের জন্মদিন উপলক্ষে। এসে বেশ কিছু রান্না, দু একটা যেগুলো গ্যাসে করার আমি করে নিয়েছি। তো তারপরে মা বলেছে, মাকে আমি হালকা করে জানিয়েছিলাম যে মা তুমি কি খেতে চাইছো। বলছে কেন হঠাৎ জিজ্ঞাসা করছিস। আমি বললাম যে না, এমনিই জিজ্ঞাসা করছি। বেশি কিছু আয়োজন করলে তো মা করতেই দিত না হয়তো, কারণ মায়েরা তো জানোই, বেশি কিছু তার জন্য হোক সে সেটা পছন্দ করবে না, প্লাস পছন্দ করলেও একটু লজ্জা পায়। হ্যাঁ, আমাদের ঘরের মায়েরা এরকমই হয়। তো যাই হোক, মা কিন্তু রাজি হচ্ছিল না প্রথমে, মানে বুঝতে পারছিল অল্প অল্প আমার কথা শুনে। তো যাই হোক, বেশি না আর কথা বলে তারপরে মাকে বললাম যে ঠিক আছে, তুমি তো দেশি মুরগি আর সাদা ভাত খেতে খুব পছন্দ করো, ঠিক আছে ওটাই আজকে করা করা হবে। তো সেই জন্য আমি আর দই পান সকাল সকাল সব কিছু বাজার করে নিয়ে এলাম। তো যাই হোক, মা হালকা বুঝতে পারছিল। তো তারপরে যখন সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেল আর আমি যখন সাজিয়ে গুজিয়ে মায়ের সামনে দিলাম, সত্যি মায়ের মুখটা দেখার মতন ছিল। মা কিন্তু অত এক্সপেকটেশন মানে রাখেনি আর কি, অত রেডি ফেডি হয়েও বসেনি, জাস্ট নর্মাল যেভাবে খেতে বসে সেভাবে বসছিল। তো তার মধ্যেই খেতে বসতে বসতে যখন বসে গিয়েছে, তখন দেখছে যে আমি আসন টাসন পেতে প্লেটের মধ্যে মাকে ভাত বেড়ে দিচ্ছি। মা বলছে প্রত্যেক দিন কলা পাতায় খাস, না হলে থালার মধ্যে খাস, যে কোনো থালার মধ্যে, আজকে আবার কি হলো তোর। আমি বললাম যে না না, আজকে স্পেশাল, খেতে ইচ্ছা করছে। তো তারপরে মাকে দিয়ে কিন্তু আজকে বেশিরভাগ রান্না আমি করিয়েছি, আর এই যে সামান্য একটু ব্যবস্থা করেছি। তো এতেই কিন্তু আমাদের মা অনেক খুশি হয়ে যায়। এই যে দেখো, শেষমেশ কিন্তু প্লেটে খেতে চাইলো না, আমি কিন্তু সেই কলা পাতায় করেই সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আমার মায়ের কিন্তু এটা 50 বছরের জন্মদিন হয়ে গেল। দেখো, মাকে কিন্তু যতটা ছোট মনে হয় ততটা ছোট নয়, যাই হোক আরও বেশিও লাগতে পারে তোমাদের কাছে, তো কিন্তু মা তো মাই হয় বলো। মা ভাবছে এটা কি করছে রে বর বউ এতে মিলে, এবার মাথা পাগল করে দেবে। মা কিন্তু একদমই আসতে চাইছিল না। আমি বলছি দাঁড়াও, তোমাকে পায়েস খাইয়ে দেবো, একটা ভিডিও স্মৃতি হিসাবে থাকবে। তো ওই জন্য আমি কিন্তু বোধ করছিলাম প্রথমে যে ভিডিওটা আপলোড করব না করব না, তারপরে এরকম ভেবেই ভাবলাম যে না, আপলোড করাই যাক। আর সত্যি কথা বলতে, আমার মা বা তোমাদের মা এরকম বলে কোনো কথা নেই। আমাদের সবার মাই কিন্তু দেখবে নিজেদের কষ্ট দুঃখগুলো সব কিছু চেপে, নিজেদের শখ আনন্দ সব কিছু চেপে কিন্তু আমাদেরকে সব সময় ভালো জিনিসটা, যেটুকু তাদের সামর্থ্যের মধ্যে, সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করে। সত্যি বলছি, মানে মাকে এরকম ছোটোখাটো একটা সারপ্রাইজ দিয়ে অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তারা যে কতটা খুশি হয়, আমি তোমাদেরকেও সাজেস্ট করব যে তোমাদের মা বাবাকেও যেন তোমরা এভাবেই খুশি করতে পারো। আর সত্যি কথা বলতে, আমার তো যখন আমি বাবাকে বাপিই বলতাম, তো আমি যখন খুবই ছোট, আমার জ্ঞান হয়নি, তখন আমার বাপিকে আমি হারিয়েছি। তো যাই হোক, তারপর থেকে আমাদের মা আমাদের 3 বোনকে খুবই আগলে রেখে মানুষ করেছে, ভীষণ কোনো কিছুর মানে অভাব বুঝতে দেয়নি। অবশ্য আমাদেরও অবদান ছিল আমাদের নিজেদের ক্যারিয়ারের পিছনে।
আর তোমাদেরকে তো বলাই হয়নি, মায়ের জন্মদিন হিসাবে আমি কিন্তু আগেই গিফটটা দিয়ে দিয়েছিলাম। আগে হচ্ছে তোমাদের কোনো একটা ভিডিওতে আই থিঙ্ক বলেছি যে মায়ের জন্মদিনে মা অনেক দিন ধরে একটা ফ্রিজ কিনবে বলছিল। তো আমি হচ্ছে ওনাকে একটা রেফ্রিজারেটর গিফট করেছি। তো আমার সামর্থ্যের মধ্যে যা যা কুলোবে আমি আমার মাকে সমস্ত কিছু দিতে চাই। আর আমার খুব ইচ্ছা যে ভবিষ্যতে আমার মাকে আমি যেন দেখতে পারি খুব ভালোভাবে। আর তোমরাও দেখো, মানে ছোট ছোট যা গিফট পারি আপাতত নিজের, আর সবসময় চেষ্টা করবো যে নিজের পয়সা দেওয়ায়। মানে মনে হবে যে বরের টাকাটা কি আমার টাকা নয় বা হাজব্যান্ডের টাকা, কিন্তু না, নিজের মানে গার্জিয়ানকে যখন এত কষ্ট করে মানুষ করেছে, তখন যদি নিজের উপার্জনের টাকা দিয়ে আমি তার জন্য কিছু করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে গর্বের, সবচেয়ে সুন্দর একটা জিনিস হওয়ার কথা। আর সেটাও আমার কাছে অনেক প্রাউডলি, অনেক ভালোও লাগে। আর আমার হাজব্যান্ড তাতে আমাকে সাপোর্টও করে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু মানে মোটামুটি হাসাহাসি, ইয়ার্কি ঠাট্টা, খাওয়া দাওয়া, প্রচুর এইভাবে আনন্দ করেছি। আর রাতে দেখো টিফিন বক্স পর্যন্ত ভর্তি করে নিয়েছি, আর রুমালি রুটি রাস্তা থেকে কিনে নিয়েছি। আপাতত ভিডিওটা শেষ করছি, টাটা বাই।